এই নেকব্যান্ডটা একবার চার্জে দিয়ে যদি আপনাকে ভুলেই যেতে হয় লাস্ট কবে চার্জে দিয়েছিলেন, তাহলে এরকম নেকব্যান্ড কার না চাই। আজকের এই ভিডিওটা শেষ হতে হতে আমি আপনাকে এরকম ৫টা কারণ বলবো যার জন্য আপনার এসি ফার্স্টের N4 এই নেকব্যান্ডটি সবার আগে কেনা উচিত। তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড, লেটস স্টার্ট। এই নেকব্যান্ডটি ডিরেক্ট কম্পিটিটর বা ডিরেক্ট খালাতো ভাই হলো হোকোর ES2 প্রো। যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, হোকো আর এসি ফার্স্ট সেম মাদার কোম্পানির ভিতরেই এক্সিস্ট করে। তো হোকোর ES2 প্রো আর এসি ফার্স্টের N4 সেম নেকব্যান্ড, সেম ডিজাইন, সেম কনফিগারেশন, সবকিছুই সেম, শুধুমাত্র এর নাম ব্র্যান্ডিংটা আলাদা। পোকো ES2 প্রো আর এসি ফার্স্টের N4 সেম নেকব্যান্ড হওয়ার কারণে পোকোটা এখন অনেক জায়গায় পাওয়া যায় না, বা এর যে ইম্পোর্টার আছে সে এখন এটাকে ইম্পোর্ট করতেছে না। কারণ যারা হোকো ES2 প্রো খুঁজতেছিলেন তারা অবশ্যই এসি ফার্স্টের N4 নিতে পারেন, কারণ যেই লাউ সেই কদু। তো আর বলে দিচ্ছি, এই নেকব্যান্ডটি আজকে আমাদেরকে পাঠিয়েছে দরকার বাংলাদেশ। তো এই নেকব্যান্ডটি সম্পূর্ণ অরিজিনাল, অথেন্টিক এবং ট্রাস্টেড সাইট থেকে ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে যদি কিনতে চান, তাহলে দরকার বাংলাদেশের সমস্ত ইনফরমেশন দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, গো এন্ড চেক ইট আউট। আর হ্যাঁ, এটার সাথে কিন্তু দরকার বাংলাদেশ 10 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে। যদি 10 দিনের ভিতরে কোনো সমস্যা হয়, দরকার বাংলাদেশ নিজ দায়িত্বে সেটাকে রিপ্লেস করে দেবে ইনশাআল্লাহ। ডিজাইনের কথা যদি বলতে হয়, এই বাজেটে আদার যেসব নেকব্যান্ড আছে খুবই ছোট বা চিকন থাকে এই জায়গাগুলো, বাট এটারটা তুলনামূলকভাবে কিছুটা বড়, কারণ এটার ভিতরে বিগ একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি সম্পর্কে পরে কথা বলতেছি। আর এই জায়গাটা সম্পূর্ণটা সিলিকন বিল্ডের, যার জন্য ঘাড়ে ইউজ করলে কোনো ধরনের সমস্যা একদমই আপনি ফেস করবেন না, খুবই কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। যাদের স্কিন জনিত কোনো সমস্যা আছে তারাও খুবই কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন, কোনো ধরনের ইস্যু ইনশাল্লাহ আপনি ফেস করবেন না। আর এইটা কিন্তু সম্পূর্ণটা ফ্লেক্সিবল, আপনি যেমন খুশি তেমন ভাবে চাইলে মুভ করতে পারেন, এবং খুবই সফট যেহেতু সিলিকনের। এই দুই সাইড এত মোটাসোটা হওয়ার পরও মাত্র 55 গ্রাম টোটাল ওয়েট এই নেকব্যান্ডটির, যেটা খুবই লাইট ওয়েট, লং টাইম ইউজের জন্য একদম পারফেক্ট। লং টাইম ইউজ করলে কানের কোনো ধরনের পেইন বা অস্বস্তি ফিল হচ্ছিল না। আপনার কানের সাইজ অনুযায়ী এয়ার টিপস গুলো চেঞ্জ করে নিতে পারবেন, বক্সের ভিতরে এক্সট্রা এয়ার টিপস দেওয়া আছে। এছাড়া নেকব্যান্ডটির ডান সাইডে সমস্ত পোর্টস এবং বাটনস দেওয়া আছে। এখানে 3টি বাটন পেয়ে যাবেন, একটি অন অফ এবং প্লে পজ বাটন, এবং বাকি 2টি ভলিউম আপ এবং ডাউন বাটন। তাছাড়া নিচের দিকে চার্জ করার জন্য টাইপ সি পোর্ট পেয়ে যাবেন, এবং এটাই কিন্তু TF যে ছোট মেমোরি কার্ড গুলো আছে সেগুলো অনায়াসেই ব্যবহার করতে পারবেন। তো মেমোরি কার্ড ব্যবহার করে কোনো ধরনের ডিভাইসের সাথে কানেক্ট না করেই ইউজ করতে পারবেন। আর এই দুই সাইড প্লাস্টিক বিল্ড হওয়ার পরও যথেষ্ট শক্তপোক্ত, যথেষ্ট প্রিমিয়াম লাগে, একদমই কম দামি বা সস্তা ফিল হয় না। আর এই তারগুলোও কিন্তু যথেষ্ট শক্তপোক্ত এবং চিকন, তো লং টাইম ইউজ করলে ছিঁড়ে বা নষ্ট হয়ে যাওয়ার কোনো সমস্যা নেই। তো বাজেট অনুযায়ী বিল কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম এবং যথেষ্ট ভালো। তাছাড়া এই নেকব্যান্ডটিতে কিন্তু একটি হিডেন ডিসপ্লেও আছে, যেটা সাধারণভাবে দেখে একদমই বোঝা যায় না। যখন আপনি নেকব্যান্ডটি ইউজ করবেন তখন এটির ভলিউম এবং কতটুকু চার্জ আছে সেই ডিসপ্লের মাধ্যমে দেখতে পাবেন। এটি অন না করা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না যে এই নেকব্যান্ডটিতে কোনো ধরনের ডিসপ্লে এক্সিস্ট করে। এসি ফার্স্টের N4 এই নেকব্যান্ডটিতে ব্লুটুথ 5.3 ব্যবহার করা হয়েছে। 5.3 একটু আগের টেকনোলজি হলেও যথেষ্ট স্টেবল কানেকশন ছিল। নেকব্যান্ডটি যদি আগে থেকেই আমার যে কোনো ডিভাইসের সাথে পেয়ার করা থাকে তাহলে এটি অন করার সাথে সাথে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাচ্ছিল, কোনো ডিলে বা এরকম কিছু আমি ফিল করিনি। এবং ব্লুটুথ কানেকশন হওয়ার পরও লেটেন্সি ছিল যথেষ্ট কম। যারা নেকব্যান্ড ব্যবহার করে গেমিং করতে চাচ্ছেন তারা অবশ্যই নেকব্যান্ডটি কনসিডার করতে পারেন। তবে যারা একদম ডেডিকেটেড হার্ডকোর গেমার বা যারা কম্পিটিটিভ গেমগুলো খেলে থাকেন তাদের জন্য রিকমেন্ডেড না, বাট যারা শখের গেমার আছেন তারা অবশ্যই নেকব্যান্ডটি ব্যবহার করে গেম কিন্তু খেলতে পারবেন। তাছাড়া এই নেকব্যান্ডটিতে IPX4 এর ওয়াটার স্প্ল্যাশ রেসিস্টেন্স আছে, মানে হঠাৎ করে যদি বৃষ্টি বা ঘামের ছিটাফোঁটা বা পানির ছিটাফোঁটা লাগে তাহলে এটিতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তবে ওয়াটারপ্রুফ না, চাইলেই পানিতে চুবাইতে পারবেন না। তবে একটা সমস্যা ভাই আমার আছে, সেটা হলো আপনারা যখনই কোনো ধরনের ভিডিওর রিকোয়েস্ট করেন আমি চেষ্টা করি আমার সাধ্যের ভিতরে সেই ধরনের ভিডিওগুলো দিতে, কিন্তু আমার চেষ্টার কমতি না থাকলেও কমতি ভাই আপনাদের চেষ্টার, বিশেষ করে সাবস্ক্রাইব করতে। মানে আমি চেষ্টা করলেই তো হবে না, আপনাদেরকে তো সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দেখাইতে হবে ভাই। তা না হইলে এতদিনেও 5,000 সাবস্ক্রাইব ভাই কেমনে হয় না বুঝতেছি না। তো প্লিজ সাবস্ক্রাইব। এখন আসি মেইন ফ্যাক্ট, এটার সাউন্ড কোয়ালিটিতে 10 মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার ব্যবহার করা হয়েছে, যার জন্য সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো পাচ্ছিলাম। যারা বেস লাভার আছেন তাদের সাউন্ড কোয়ালিটি এক কথায় অনেক ভালো লাগবে। এটার বেস যথেষ্ট ভালো, বাট খুবই উড়াধুরা টাইপের বেস না, যথেষ্ট লাউড, যথেষ্ট বুস্টের একটা বেস, যেটা খুবই ভালো লাগে। তার সাথে ভোকালটা একটু কম মনে হয় যেহেতু বেসটা একটু বেশি।
তো লং টাইম যদি কোনো গান শোনেন বা মিউজিক শোনেন সেক্ষেত্রে ভোকালটা একটু কম আর বেসটা একটু বেশি মনে হতে পারে, বাট ওভারঅল পারফরম্যান্স ছিল যথেষ্ট ভালো। চাইলে আপনি লং টাইম ইউজ করে যেকোনো ধরনের মুভি বা এরকম লং সিরিজ বা পডকাস্ট শুনতে পারবেন অনায়াসেই, কোনো ধরনের সমস্যা হবে না। আর যারা মিউজিক লাভার আছেন তাদের জন্য তো এটা শোনায় সোহাগা, কারণ এটার বেস যথেষ্ট ভালো। তো আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স ছিল এই নেকব্যান্ডটি থেকে যথেষ্ট ভালো। সাউন্ড কোয়ালিটি আমার কাছে খারাপ লাগেনি। তো আপনি যদি বেস লাভার হয়ে থাকেন সাউন্ড কোয়ালিটি অবশ্যই আপনার কাছে যথেষ্ট ভালো লাগবে। অথবা আপনি যদি সাধারণ ইউজার হয়ে থাকেন তাও আপনার কাছে সাউন্ড কোয়ালিটি ভালো লাগবে। কিন্তু আপনি যদি ডেডিকেটেড সাউন্ডের জন্য কিনতে চান, আপনার সাউন্ড নিয়ে খুঁতখুঁতানি থাকে, তাহলে অবশ্যই আপনি ট্রাভেলের ঘাটতি বা ভোকালটা একটু বেজের নিচে দেবে যাচ্ছে বা চাপা পড়তেছে এরকম ফিল করতে পারেন। আদারওয়াইজ সাউন্ড নিয়ে আপনার একদমই সমস্যা হবে না। এখন চলুন মাইক্রোফোন টেস্ট করা যাক। যেকোনো ধরনের নেকব্যান্ড কিন্তু TWS এর তুলনায় কলে কথা বলার জন্য অনেক বেশি ভালো এবং উপযোগী। কারণ TWS এর মাইক্রোফোন অনেক উপরে থাকে যার জন্য অনেক লাউডলি কথা বলতে হয়। কিন্তু নেকব্যান্ডের মাইক্রোফোন মুখের একদমই কাছাকাছি কিন্তু নেকব্যান্ডের মাইক্রোফোন একদমই মুখের কাছাকাছি থাকে যার জন্য কথা বললে খুবই ক্লিয়ারলি অপর পাশের মানুষটা কথাগুলো শুনতে পারে। যেসব কারণে অনেকেই TWS এর থেকে নেকব্যান্ডকে কলে কথা বলার জন্য বেশি পছন্দ করে থাকেন। তো চলেন এখন এর কিছু সাউন্ড কোয়ালিটি টেস্ট করা যাক। এখন থেকে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা আমি এসি ফার্স্টের এনফোন নেকব্যান্ডটা ব্যবহার করে রেকর্ড করতেছি। আমি স্বাভাবিকভাবেই কথা বলতেছি, খুব বেশি লাউডে কথা বলতেছি না। এবং আশেপাশে এনভায়রনমেন্টের কথা যদি বলি, আমার রুমের বাইরে আজান হচ্ছে যেটা আমি কানে শুনতে পাচ্ছি। রুমের ভিতরে ফ্যান চলতেছে এবং বেশ নয়েজ বলতে পারেন আশেপাশে। তো এরকম একটা কন্ডিশনে কিরকম সাউন্ড কোয়ালিটি পেতে পারেন আই হোপ আপনারা বুঝতে পারছেন। কোম্পানির মতে এই নেকব্যান্ডটি থেকে ১৩০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন একদম অনায়াসে। তো আমরা যদি ১৩০ ঘন্টা নাও ধরি, যদি মোটামুটি ১২০ ঘন্টাও ধরি, এটাও কিন্তু হিউজ। এর মানে একবার চার্জ দিয়ে আপনি ডেইলি যদি ৪-৫ ঘন্টা করেও ব্যবহার করেন মোটামুটি ২০-২৫ দিন আরামসে ইউজ করতে পারবেন। আর আমি যদি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এর কথা বলি, আমি মোটামুটি ১.৫-২ মাস থেকে ব্যবহার করতেছি। আমি খুব একটা ইউজ করি না। ডেইলি হয়তো ১-২ ঘন্টার মতো ইউজ করি। বাট এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার এটাকে ২য় বার চার্জ করতে হয় নাই। এটার ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো। আর এটায় ব্যাটারি কিন্তু ৮০০ মিলি অ্যাম্পিয়ারের বিগ ব্যাটারি দেওয়া হয়েছে। হ্যাঁ, যারা বুঝতেছেন না ৮০০ মিলি অ্যাম্পিয়ার কি ভাই, এটা যথেষ্ট বড় একটা ব্যাটারি নেকব্যান্ড এর তুলনায়। কারণ আগের যে ছোট আমাদের ফোনগুলো ছিল, বাটন ফোনগুলো, ওইগুলোর ভিতরেও কিন্তু প্রায় ৮০০ বা ১০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করত। তো সেরকম কাছাকাছি ব্যাটারি আপনি একটা নেক ব্যান্ডে পাচ্ছেন যেটা হিউজ। এখন আসি আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স শেয়ার করি। ফার্স্ট অফ অল ব্যাটারি ব্যাকআপ ছিল যথেষ্ট ভালো। আর কমফোর্টেবল এর কথাও যদি বলি সেটাও যথেষ্ট ভালো ছিল। লং টাইম ইউজ করলে কানে কোনো ধরনের পেইন হয় না এবং লং টাইম ইউজ করে কোনো কিছু যদি শোনেন তাও সাউন্ডটা একদমই বিরক্তিকর বা অস্বস্তি লাগবে না। আর যারা এই নেকব্যান্ড গুলো পরে ট্রাভেল বা জিম করতে যাচ্ছেন সেগুলোও করতে পারবেন, কারণ IPX4 রেটিং এর ওয়াটার স্প্লাশ রেজিস্ট্যান্স আছে। তো পানি বা হালকা ঘামের ছিটাফোঁটা নিয়ে একদম নিশ্চিন্তে থাকাই যায়। এখন সর্বশেষ লাস্টে বলে দিচ্ছি দাম। অনেকেই বলেন ভাই ভিডিওতে দাম বলতে সমস্যা কি? কথা হলো এই ভিডিওটা যখন আমি পাবলিশ করতেছি তখন এটার দাম ৳১১০০ র আশেপাশে। ২-৩ মাস পর যখন আপনি ভিডিওটা দেখবেন তখন এটার দাম বাড়তেও পারে, কমতেও পারে। তখন আপনারা গিয়ে কমেন্ট করবেন বা ওই কোম্পানিকে গালি দিবেন যে, "ভাই দাম এটা বলছিল, দাম এখন কম কেন বা বেশি কেন?" এইজন্য নরমালি ভিডিওতে আমি দাম বলি না। তাও এখন দামটা বলে দিচ্ছি। তো আপনি যখন কিনবেন তো তখন মার্কেটের অবস্থা অনুযায়ী দাম কি থাকে সেটা আমি বলতে পারব না। তবে আমি এখন এমন ৫ টা কারণ বলতে পারি যে কারণে আপনার এসি ফার্স্ট এর N4 এই নেক ব্যান্ডটি ১,০০০ বা ৳১২০০ র ভিতরে কেনা উচিত আদার্স নেক ব্যান্ড গুলো না দেখে। নাম্বার 1 নাম্বার 1 হলো এর বিগ ব্যাটারি, যেটা নিয়ে অলরেডি কথা বলেছি। নাম্বার 2 এই বাজেটে মেক্সিমাম নেকব্যান্ডটি কোনো ধরনের ডিসপ্লে দেখা যায় না। আর এর ডিসপ্লেটা এতটাই হিডেন আর দেখতে এতই সুন্দর লাগে এবং ডিসপ্লেটা অবশ্যই ইউজফুল। তো যার জন্য এটাকে আপনি কনসিডার করতেই পারেন। তাছাড়া এই বাজেটের ভিতরে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট বেজওয়ালা নেকব্যান্ড এটি। শুধু বেজই দিয়ে রাখে না, এর সাথে ভোকাল ট্রাবল সবকিছুই ছিল যথেষ্ট ব্যালেন্স। নাম্বার ৪ হলো এটিতে টিএফ কার্ড বা মেমোরি কার্ড সাপোর্ট করে। তো যারা ফোনের সাথে কানেক্ট না করেই বা যেকোনো ডিভাইসের সাথে কানেক্ট না করেই শুধুমাত্র মেমোরি কার্ড ব্যবহার করে কোনো কিছু শুনতে চাচ্ছেন, সেটাও পসিবল। নাম্বার ৫ হলো কমফোর্টেবল ডিজাইন, কমফোর্টেবল ইউজার এক্সপেরিয়েন্স। লং টাইম ইউজ করলেও কোনো সমস্যা হয় না। আর অবশ্যই খুবই স্টেবল ব্লুটুথ কানেকশন এই বাজেটের ভিতরে। তবে সমস্যা তো আছেই। মানে সমস্যা ছাড়া তো কোনো কিছুই ষোলো আনা পারফেক্ট না। ১ নাম্বার সমস্যা হলো এটি IPX4 রেটিং।
একটু হায়ার IPX5 বা 6 হলে আরো বেটার হতো। যাদের সাউন্ড নিয়ে খুঁতখুঁতানি আছে বা সাউন্ড দিয়ে প্রফেশনাল লেভেলের কোনো কাজ করতে চাচ্ছেন তাদের জন্য সুইটেবল না। তাছাড়া ANC নাই এই বাজেটের ভিতরে, ANC আশা করাটাও বোকামি। তাছাড়া কোনো ধরনের অ্যাপ সাপোর্টও নাই এই বাজেটের ভিতরে, ম্যাক্সিমাম নেকব্যান্ডই কোনো ধরনের অ্যাপ সাপোর্ট থাকেও না। তবে এই বাজেটের ভিতরে কোম্পানি যেটা দিতে পারতো সেটা হলো ম্যাগনেটিক অন অফ, যেটা এটার ভিতরে মিসিং ছিল। হ্যাঁ, এটাই ম্যাগনেট আছে, ম্যাগনেটের মাধ্যমে লাগিয়ে রাখা যায়, কিন্তু ম্যাগনেটের মাধ্যমে লাগিয়ে রাখলে অন বা অফ হয় না, যে ফিচারটা আমি অবশ্যই মিস করেছি। তো এইসব সমস্যা যদি আপনার কাছে কোনো সমস্যাই না হয়ে থাকে তাহলে অবশ্যই চোখ বন্ধ করে মানে চোখ খোলা রেখে দরকার বাংলাদেশ থেকে এখন এটি পারচেজ করে ফেলুন। দরকার বাংলাদেশের সমস্ত ধরনের ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, গো অ্যান্ড চেক ইট আউট। তো এই ভিডিওটি পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব তো মাস্ট। আর দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।